ইমাম আহমদ ইবনে হাম্বলের একটা সংক্ষিপ্ত ঘটনা। তো উনি অনেক বড় একজন আলেম ছিলেন, অনেক বড়। বাংলাদেশের যদি আপনি তুলনা করতে যান, আসলে ওনাদের তুলনা তো হয় না। উনি একজন মাযহাবের ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ। তো মনে করেন একজন মানুষ, এই একেবারে আমাদের চায়ের দোকানদার, একেবারে দিলের শখ হইল, মনে করেন আব্দুল মালিক সাহেব হুজুর বাইতুল মুকাররমের খতিবকে উনি চা খাওয়াবেন, বা আপনার মিজানুর রহমান আজারি সাহেব বা আহমদুল্লাহ সাহেব ওনার দোকানে আসবেন, আইসা উনি একটা কাপ চা খাওয়াবেন, এটা ওনার দিনের তামান্না। এইরকম একটা লোক ছিল যে বেকারি রুটি বানাইতো ওই আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ সময়ে। তো তার দিলের তামান্না হইল একবার আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহকে দেখবে, সচক্ষে এবং কাছাকাছি দেখবে। এর জন্য সে ইস্তেগফার, এত বেশি ইস্তেগফার করতো। তো এর আমল এইটাই, শুধু ইস্তেগফার, সে কোনো দোয়া টোয়ার মধ্যে নাই, শুধু ইস্তেগফার করতো, কাজ করতো আর করতো, ইস্তেগফার করতো। আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ ঘটনাক্রমে একদিন একটা জায়গায় যাচ্ছিলেন। তো ওইখানে সন্ধ্যা হয়ে যাওয়ার পরে উনি মসজিদে আশ্রয় চাইছেন। এই মসজিদে বলছেন, আমি একজন মুসাফির মানুষ, আমি এখানে থাকবো, তো আমি কালকে সকালে আবার ফজরের পরে চলে যাব। মুয়াজ্জিন সাহেব বলছেন যে না, এখানে থাকার কোনো ইন্তজাম নাই, কারণ উনি তো আহমদ ইবনে হাম্বলকে চিনেন না। তো উনারা বুজুর্গ মানুষ, যারা এত বড় মানুষ, উনারা তো নিজের পরিচয় আসলে এরকম মানুষকে দিতে স্বাচ্ছন্দ্য বোধ করেন না। যে যত বেশি ভদ্র, সে তার পরিচয় দেয় না। আর যে বেশি, তার মধ্যে ভদ্রতার লেহাজ কম, এদের রাস্তাঘাটে বলবেন আমারে চিনেন, এগুলা অভদ্রতা। আপনার পরিচয় তো একজন রিক্সাওয়ালা মানুষকে জানার দরকার নেই, ওর ভাড়াটা আপনি দিয়ে দেন, দিয়ে চলে যান, ওর হক আদায় করে আপনি চলে যান, ওরে তো আপনার পরিচয় দেওয়ার দরকার নেই, এটা ভদ্রতা না। তো যেই হোক, আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ বললেন যে ওকে, ঠিক আছে। তো আশেপাশে হাঁটতেছিলেন, হেঁটে হঠাৎ দেখলেন যে এই রাত্রে বেলা এই লোকটা ওইখানে বসে বসে রুটি বানাইতেছে। তো ওইখানে ওর যায় অনুমতি চাইলেন যে বাবা, আমাকে যদি একটু বসার সুযোগ দিবা কিনা, আমি মুসাফির মানুষ, আমি কালকে সকালে চলে যাবো। এ বললো বসেন, কোনো অসুবিধা নেই, আমি আমার কাজ করি, আপনি আপনার কাজ করেন। তো ইস্তেগফার পড়তেছে। কতক্ষণ পরে আহমদ ইবনে হাম্বল জিজ্ঞেস করলেন, তুমি শুধু কি পড়ো? তো বললো, আমি আমার কাজ করি আর সাথে সাথে একটু ইস্তেগফার পড়ি। বলে, এত ইস্তেগফার তুমি পড়তেছো, পুরো রাত্র চলে যাইতেছে, তুমি শুধু ইস্তেগফারই পড়ো? উনি বললেন, এইটার দ্বারা আমি যেটা পাইছি, এটা দুনিয়ার কাউকে বলতে পারবো না, বুঝাইতে পারবো না। আমার কোনো এমন কোনো দোয়া নাই যেটা কবুল হয় না, শুধু একটা বাকি আছে। এটা কি? যে আমার দিলের তামান্না আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইকে সরাসরি দেখবো, ওনার কাছে বসবো। তখন আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ খেলে দিলেন, যে বললেন, তোমার এই আমলের কারণে আল্লাহ পাক আমাকে আমার মাদ্রাসা থেকে আমার সবকিছু মসনদ ছেড়ে এই তোমার দরবার আমারে নিয়ে আসছে। আহমদ ইবনে হাম্বল নিজেই ঘটনাটা ওনার কিতাবের মধ্যে, জীবনীর মধ্যে লিখছেন যে ইস্তেগফারের এত বেশি ফজিলত। এত বড় আলেম, যার সাথে সাক্ষাৎ করা, রাষ্ট্রীয় সাক্ষাৎ উনি ডিনাই করেন, এবং উনার মৃত্যু হয়েছে রাষ্ট্রীয় বিরোধিতা করার কারণে, উনাকে ফাঁসি দেওয়া হয়েছে। এত বড় মানুষ, কিন্তু উনাকে আল্লাহ পাক ওই কুড়ে ঘরের মধ্যে আইসা, ওই একজন বেকারের মালিক বেচারা, উনার সাথে সাক্ষাৎ করাইছেন। তখন আহমদ ইবনে হাম্বল কাঁদতেছিলেন, বললেন, হ্যাঁ আল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আপনার কি শান, আপনার এক একটা ওয়াদা, এটা আপনি কিভাবে পুরা করেন? একেবারে যেইখান থেকেই হোক, আল্লাহ পাকে আপনার এই দোয়াটা কবুলই করবেন। এই দৃঢ় বিশ্বাস দিলের মধ্যে রেখে ইস্তেগফার করা এবং দোয়া করা।